অনেকেই বলে থিঙ্ক ইন ইংলিশ, কিন্তু আপনি যদি নন ইংলিশ স্পিকার হন তাহলে তো প্রশ্ন আসবেই। আমার তো আগে বাংলা মাথায় আসে, তাহলে ইংরেজিতে কিভাবে ভাববো? আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বাস্তব সত্য, প্র্যাকটিক্যাল দুটোই দেখাবো। প্রথমে একটা জিনিস পরিষ্কার করি, আপনার নিজের ভাষা আগে আপনার মাথায় আসবে, এটা কিন্তু নর্মাল। থিঙ্ক ইন ইংলিশ মানে এই না যে বাংলা ভুলে যেতে হবে বা আপনি হঠাৎ করে ন্যাটিভ স্পিকার হয়ে যাবেন। বাংলা আগে আসা কোনো সমস্যা না, সমস্যা হলো আপনি বাংলা থেকে ইংলিশে না যাওয়া, এটাই সমস্যা। থিঙ্ক ইন ইংলিশ তাহলে কি? থিঙ্ক ইন ইংলিশ মানে হলো ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন না করা, সিম্পল আইডিয়াগুলো ইংরেজিতে সরাসরি বলা। শুরুর স্টেজে প্রসেসটা এমন হয়, বাংলা, তারপরে ইংরেজি, তারপরে কথা বলা। আর ফ্লুয়েন্ট যদি হন তাহলে আগে আইডিয়া, তারপরে ইংলিশ, তারপরে কথা বলা। আর এই পরিবর্তনটাই প্র্যাকটিসের মাধ্যমে আসবে। স্মল থিঙ্কিং রুল, আপনাকে বড় বড় সেন্টেন্স ভাবতে হবে না। মনে মনে বলুন, আম হাংরি, আই নিড ওয়াটার, আম বিজি নাও, আল মেক এ ভিডিও নাও। বাংলা আগে এলে সাথে সাথে ইংরেজি বলুন। মিক্সড ইংলিশ ফ্রেমস ব্যবহার করুন। এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো শিখে রাখুন, কাজে দেবে। আই থিঙ্ক দ্যাট, আই ফিল লাইক, আই ওয়ান্ট টু, ইন মাই ওপিনিয়ন। এগুলো মাথায় থাকলে বাংলা ঢোকার চান্সটা কমে যাবে। ভিজুয়াল থিঙ্কিং মেথড, আপনি চোখের সামনে যা দেখেন তার একটা ভিজুয়াল নাম দিন। ফোন দেখছেন, তাহলে বলুন দিস ইজ মাই ফোন। ভিডিও করছেন, তাহলে বলুন আই এম রেকর্ডিং এ ভিডিও। রাস্তায় হাঁটছেন, তাহলে বলুন আই এম ওয়াকিং নাও। পিকচারের সাথে ইংরেজি সরাসরি, এটাই থিঙ্কিং স্কিল ডেভেলপমেন্ট হয়। মিস্টেক নিয়ে ভাবনা দূর করুন। একটা কথা মনে রাখবেন, ফ্লুয়েন্সি আসে ভুল থেকে, গ্রামার পরে ঠিক হয়। নেটিভ স্পিকাররা কখনো গ্রামার ভাবেন না, তারা ফ্লোতে কথা বলেন। আপনার লক্ষ্য পারফেক্ট ইংলিশ না, ক্লিয়ার ইংলিশ। সো রিমেম্বার, থিঙ্ক ইন ইংলিশ মানে বাংলা বাদ দেওয়া না। থিঙ্ক ইন ইংলিশ মানে ডেইলি স্মল প্র্যাকটিস। আজ থেকে দিনে মাত্র 5 মিনিট ইংরেজিতে ভাবুন। স্লো, ন্যাচারালি আপনি ইংরেজিতে ভাবতে শিখে যাবেন।